রায়হান জঙ্গল ভাইব। সো এই ফ্রেগ্রেন্সটা লাস্ট কয়দিন ধরেই আমার নিউজ ফিডে ঘুরতেছিল, তো ভাবলাম যে এটা কিনে একটু দেখি কিরকম স্মেল। সো এইটা আসলে যেই অরিজিনাল ফ্রেগ্রেন্সকে কপি করে বানাইছে সেইটার নামও আমি পুরোপুরি শিওর না, খুব সম্ভব সান্টাল গ্রিনারি এরকম কিছু একটা নাম। ওই ব্র্যান্ডের নামও আমি কখনো শুনি নাই, এবং ওটা খুব এক্সপেন্সিভ একটা নিশ ফ্রেগ্রেন্স। সো রায়হান আসলে কি করছে এইটার ব্যাপারে আমি বলবো। আমি ওইটা যেহেতু স্নিফ করি নাই, কম্প্যারিজনে যাবো না। সো মেইন কথা হচ্ছে জাঙ্গল ভাইবস, নাম শুনে বুঝতেছেন কিছুটা, বোটল ডিজাইন দেখে বোঝা যাইতেছে কিছুটা গ্রিন টাইপের একটা ফ্রেগ্রেন্স হবে। সো আপনি স্প্রে করার সাথে সাথেই যে জিনিসটা টের পাবেন সেটা হচ্ছে যে কিছুটা আপনার সিট্রাসি একটা ফ্লেভার পাবেন এখানে আর কি। বার্গামট, গ্রেপ ফ্রুটের কথা বলা আছে নোট ব্রেকডাউনে। গ্রেপ ফ্রুটটা আমার কাছে ওইরকম প্রমিনেন্ট লাগে না, কিছুটা লেমন লেমন এরকম একটা ফিল আছে, মানে ওপেনিংটা সুন্দর। কিন্তু এই ওপেনিং এ এই যে লেমন বার্গামটের কথা বললাম, এর সাথেই যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ফিগ। তো আপনি যদি ফিগ প্রমিনেন্ট কোনো ফ্রেগ্রেন্স ইউজ করে থাকেন, যেমন আমার খুব ফেভারিট একটা ফ্রেগ্রেন্স ছিল ডলচে অ্যান্ড গাবানার লাইট ব্লু কাপ্রি ইন লাভ। তো ওই ফ্রেগ্রেন্সটা হচ্ছে যে কাইন্ড অফ একটা ফিগ ফরওয়ার্ড একটা ফ্রেগ্রেন্স, ওটার মধ্যে ফিগ যে একটা ফল আছে সেই ফলের স্মেলটা বোঝা যায়। তো আপনি যদি মানে ফিগ ফল আমি আলাদাভাবে স্নিফ করি নাই, কিন্তু ফিগ ফল আছে, ফ্রুটটা আছে, এরকম কয়েকটা পারফিউম স্নিফ করছিলাম। তো ওই হিসাবে ওগুলোর সাথে কিছুটা মিলে ওই ফিগের যে স্মেলটা, তো ফিগের স্মেলটা আসলে কিছুটা আপনাকে কোকোনাট কোকোনাট নারিকেল এরকম একটা ভাইব দিবে। কিন্তু নারিকেল প্রমিনেন্ট যে পারফিউমগুলো আছে সেই পারফিউমগুলোতে যেরকম নারিকেল থাকলে কিছুটা আমি বলবো যে আর কি নারিকেল তেলের মতো লাগে, যেমন প্যারাশুট নারকেল তেল, অথবা মনে করেন যে আর কি আছে জুই নারকেল তেল, ওই রকম আর কি। ওই রকম নারিকেল তেলের মতো ফ্লেভার নাই কোনো, ঠিক আছে। সো ওইটা দেখে মোটামুটি বোঝা যায় যে এটাতে আসলে মনে হয় কোকোনাট ইউজ করে না, আসলে ফিগ ইউজ করছে, কিন্তু ওই রকম একটা হালকা ভাইব দেয়, কোকোনাটের একটা ভাইব পাবেন। তো ওই যে বললাম সিট্রাসি একটা ওপেনিং, এর সাথে ওই ওই ফিগের একটা খুব সুন্দর একটা ওপেনিং, তো এই দুইটা মিলায়ে খুব সুন্দর একটা ওপেনিং হয় আর কি। ওপেনিংটা পছন্দ করার মতো ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হবে। তো এরপরে যত টাইম যায়, ওই যেটা বললাম যে এটার মধ্যে নাম হচ্ছে জঙ্গল ভাইব গ্রিন, আপনার মনে হবে যে গ্রিন কিছু লতা পাতা, অথবা মনে করেন যে মানে গ্রিন কিছু ফল, এরকম একটা স্মেল এখানে আছে। তো আমার নাকি কিছুটা এটা গ্রিনলি টাইপের লাগছে, কিছুটা লাইক বলবো 40 থেকে 50% এরকম একটা ভাইব দেয়, গ্রিনলির একটা ভাইব দেয়। ওইরকম আপনার মনে করেন যে একটু সবুজ ঘাস টাস আর কি, সবুজ অথবা পাতা, এরকম একটা গ্রিন একটা ভাইব আছে। কিন্তু মানে এটা যদি আমি একটু কম্পেয়ার করতে চাই, তাহলে আপনি মনে করেন যে পোলো গ্রিন আছে যেটা, অথবা পোলো কোলন ইন্টেন্স, ওই একটা ভাইব এটার মধ্যে পাবেন, ওইরকম একটা ভাইব দেয়। ঠিক আছে, ওই গ্রিন যে নোটগুলা ওইরকম একটা ভাইব দেয়। এর সাথে কিন্তু ওই যে ফিগের যে কথাটা বললাম, সেই ফিগের টাইপের স্মেল কিন্তু বেশ ভালো সময় থাকে, লাইক 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম থাকে। তো এরপর লাস্টের দিকে এটা একটু উডি উডি টাইপের হয়ে যায়, এবং হালকা আমি বলবো যে কিছুটা পাউডারি একটা ভাইব দেয় লাস্টের দিকে গিয়ে। তো আমি বলবো যে স্মেলটা পছন্দ করার মতো ম্যাক্সিমাম মানুষের পছন্দ হবে। এটার ওই যে ফিগের কারণে কিছুটা হালকা শ্যাম্পু শ্যাম্পু ও ভাইব দেয়, ঠিক আছে, হালকা একটা শ্যাম্পু একটা ফিল আসে। আমি বলবো না যে ফুল ব্লোন শ্যাম্পু, এরকম না। তো এই জন্য আমি বলবো যে এইটা মানে আর কি পুরোপুরি মাস্কুলিন সাইডেও যায় না, পুরোপুরি ফেমিনিন সাইডেও যায় না। এটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্টলি ইউনিসেক্স ক্যাটাগরির একটা ফ্রেগ্রেন্স, মানে মেল ফিমেল উভয় দিতে পারবে। আর পারফরমেন্সের দিকে যদি বলি, এটা আপনার মনে করেন যে 5 থেকে 6 ঘন্টার মার্কে যায় আর কি। ক্লোথিংয়ে এটা 6 ঘন্টা প্লাসও যায়। আর যদি আপনি মনে করেন যে প্রজেকশনের কথা বলেন, 1.5 ঘন্টার মতো ভালো একটা প্রজেকশন পাওয়া যায়। সো এটার প্রাইস হচ্ছে 2200 টাকা, 2100-2200 টাকা। এই 2200 টাকা রেঞ্জে দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড ইউনিক সামার টাইপের ফ্রেগ্রেন্স। মানে আপনি যদি মনে করেন যে এই বাজেট রেঞ্জে পারফিউমগুলো দেখেন সামার ফ্রেগ্রেন্স, আইদার ওইরকম লাস্ট করে না, অথবা সেন্ট ডিএনএ ওই রকম ইউনিক লাগে না, মনে হয় যে এগুলোতে অ্যাভারেজ টাইপের ফ্রেগ্রেন্স অনেক ইউজ করছি লাইফে। কিন্তু বাট দিস ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট, ঠিক আছে। কিছুটা গ্রিন, কিছুটা সিট্রাসি, কিছুটা মানে হালকা ফিগ, একটু কোকোনাট টাইপের একটা ভাইব দেয়, একটু শ্যাম্পু শ্যাম্পু ফিল দেয়। তো সব মিলে একটু ডিফারেন্ট একটা স্মেল আর কি। আমি পুরোপুরি ব্লাইন্ড বাই করতে রিকমেন্ড করব না। আমি বলবো যে কারো কাছে স্যাম্পল থাকলে স্যাম্পল ট্রাই করে দেখেন, অথবা এটা কোনো শপে গিয়ে ট্রাই করে দেখতে পারেন। কারণ এই যেই ডিসক্রিপশনটা দিলাম, এই ডিসক্রিপশনটা সবার পছন্দ নাও হইতে পারে,
ঠিক আছে, অথবা শুইনা মনে হইতে পারে যে আমার পছন্দ হবে না, কিন্তু আপনি ট্রাই করলে দেখবেন যে আপনার আসলে পছন্দ হচ্ছে, এরকম একটা ব্যাপার এখানে থাকতে পারে। সো ইয়া, ডেফিনেটলি চেক দিস ওয়ান আউট, দিস ইজ এ রিয়েলি হিডেন জেম। থ্যাংক ইউ।